সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছে বর্তমানে চাকরি করতেছে, তাদের দীর্ঘ 11 বছর পে স্কেল না হয় অনেকেই ঋণগ্রস্ত হয়েছে এবং এটা প্রতিনিয়তই বাড়তেছে। বর্তমানে যারা বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের বেতন কত আপনারা জানেন, যারা চাকরি করতেছেন তারা এটা ভালো বলতে পারবেন। এবং তারা যে প্রত্যেক সময় অর্থাৎ প্রতি বছরই তারা যে ঋণগ্রস্ত হচ্ছে এবং ব্যাংক সহ বিভিন্ন সমিতি প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা যে পরিমাণ লোন নিচ্ছে, তাদের তো আসলে সংসার চলতেছে না। এবং দীর্ঘ 11 বছর পে স্কেল না হওয়ার ফলে তারা অনেকেই ঋণগ্রস্ত হচ্ছে এবং ঋণের টাকা দিয়েই মূলত তাদের সংসার চলতেছে। এটা সবচাইতে বড় বিষয়। ঋণের টাকা দিয়ে তাদের ছেলে মেয়ের লেখাপড়া করতেছে, বাবা মার চিকিৎসা করাইতেছে, এইটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তারা এই মূলত ঋণ নিয়েই তাদের সংসার, বিভিন্ন চিকিৎসা ব্যয়, লেখাপড়ার ব্যয়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ব্যয়, এগুলো তারা পরিশোধ করতেছে। বেতনের টাকা দিয়ে আসলে বর্তমানে যে অবস্থা তাতে একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর বেতন 8,250 টাকা, সর্বসাকুল্য বেতন আসে 14,000 টাকার মতো। বিভাগীয় শহর বা ঢাকা শহরে একটু বেশি আসতে পারে, ধরলাম 15 থেকে 16 হাজার টাকা। এই 15 থেকে 16 হাজার টাকা দিয়ে আসলে বর্তমানে কিভাবে একটা সংসার চলে, একজনের সংসারই আসলে চলে না। মানে সিঙ্গেল, তাকে হয়তো বিয়ে শাদী করা লাগবে না, সারা জীবন কুমার থাকতে হবে। এইভাবে যদি চলে যায় তাহলে চলবে, অন্যথায় চলা খুবই কষ্ট। দীর্ঘ 11 বছর ধরে নতুন পে স্কেল না হওয়ায় সরকারি কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্র আহ্বায়ক আব্দুল মালেক। বৃহস্পতিবার তিনি ডেলি ক্যাম্পাসে একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেন এবং তিনি বলেন, 1 দশকের আগে বেতন দিয়ে এখন সংসার চালাতে হচ্ছে, অথচ একই সময় দ্রব্যমূল্যের কয়েক গুণ দাম বেড়ে গিয়েছে এবং বর্তমানে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে তাতে প্রত্যেকটা জিনিসের দাম সামনের দিনগুলোতে আরও বাড়বে। তিনি বলেন, গত 6 থেকে 7টি ঈদ, কোরবানি ঈদ সরকারি কর্মচারীরা স্বাভাবিকভাবে উদযাপন করতে পারেনি, কারণ 1 দশকের বেশি যে বেতন বোনাস পাওয়া যেত এখন প্রায় একই পরিমাণ বোনাস দেওয়া হচ্ছে। একজন কর্মচারী 8,200 টাকা বা তার চেয়ে বেশি বোনাস পান এবং সেই টাকা দিয়ে তার পরিবার চালানো সম্ভব নয়। আপনারা জানেন যে সরকারি কর্মচারীরা যে বেসিকটা সেটাই মতো তাদের ঈদের বোনাস হয় এবং সামনে যেহেতু কুরবানি ঈদ আসতেছে, অনেকেই সরকারি কর্মচারী যারা আছে তারা আসলে কুরবানি দিতে পারবে না, কারণ এই টাকা দিয়ে আসলে একটা গরু বা একটা ছাগল বা যে যেটাই দিক না কেন, এটা আসলে কেনা সম্ভব না। যদি গরু আসলে ভাগে দেওয়া হয়, সেই ভাগের যে টাকাটা, 8,000 টাকাকে একটা গরুর ভাগ নিতে পারবে বা 9,000 টাকাকে একটা গরুর ভাগ নিতে পারবে? কোনোভাবে পারবে না। বা একটা ছাগল কিনতে গেলেও এখন 25 থেকে 30 হাজার টাকা লাগে এবং এটাই এই কুরবানিতে আরও বেড়ে যাবে। তো গরুর ভাগ নিতে গেলেও সেখানে 25 থেকে 30 হাজার টাকা না হলে একটা গরুর ভাগ হয় না। তো 25 থেকে 30 হাজার টাকা একজন কর্মচারীর কখন বেসিক হয়? বিশেষ করে একজন তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী, তার চাকুরির শেষ জীবনে, যে অর্থাৎ চাকুরি আর 1 বছর বা 2 বছর বাকি আছে, তখন যে তার বেসিক দাঁড়ায় 24 থেকে 25 হাজার টাকা সর্বোচ্চ। তাও তৃতীয় শ্রেণী কর্মচারী, চতুর্থ শ্রেণী কর্মচারী আরও কম। তো তখন তার চাকরি থাকে 2-1 বছর। তাহলে সে যদি 20 বছর চাকরি করে, 20 বছর ধরে তো সে কখনো কোনোদিনও কুরবানি দিতে পারে নাই, ওই চাকরির শেষ জীবনেও কি কুরবানি দিতে পারবে? তখনও তো তার খরচ আরও বেড়ে যায়, কারণ তখন সে বৃদ্ধ হয়ে যাচ্ছে, তার চিকিৎসা খরচ বেড়ে যায়। আসলে সে তার জীবনে কখনোই কুরবানি দিতে পারে না। ঠিক আছে? তো তিনি আরো বলেন, প্রায় 95 থেকে 98% কর্মচারী ঋণে জর্জরিত এবং প্রতি মাসে ঋণের বোঝা বাড়ছে। একজন কর্মচারী যে বেতন পায় তা দিয়ে মাসের 10 থেকে 15 দিন সঠিকভাবে চালানো যায় না। এরপর বাকি দিনগুলো ধার দেনা করে চলতে হয়। মাস শেষে আবারও ঋণের বোঝা বেড়ে যায়। সেই কারণে ঈদের বোনাস পেলেও সরকারি কর্মচারীদের সিদ্ধান্ত নিতে হয় এই টাকা দিয়ে আসলে কিনে খাবে নাকি ওই যে ঋণ নিয়েছিল আগে সে ঋণের টাকা শোধ করবে। এবং সামনে যেহেতু কুরবানি আসতেছে, তো এরকম ঋণ অনেকেরই আছে, তারা ওই ঋণের টাকায় শোধ করে কোরবানিটা আসলে দেওয়া হয় না। তো 2026 সালে জানুয়ারির দিকে 25 ডিসেম্বরের মধ্যে কর্মচারীরা জুনের বাজেটের পে স্কেলে ঘোষণা বরাদ্দ
রেখে একটি বাস্তবায়ন চান এবং গ্র্যাচুইটি আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অনেক কর্মচারীরা, এবং তারা চাচ্ছে যে খুব দ্রুত একটা পে স্কেল দিক সরকার। এই যে সামনে বাজেট আসতেছে, সেই বাজেটে যাতে বরাদ্দ রাখে। বাজেটে অবশ্যই বরাদ্দ রাখতে হবে, যদিও বরাদ্দ রাখা হয় বেতন ভাতা বাবদ, তারপরে এখন পে স্কেলের জন্য যদি কিছু টাকা বরাদ্দ না রাখা হয় সেটা খুবই দুঃখজনক। বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা পে স্কেলের জন্য বাস্তবায়ন করার জন্য যাবতীয় টাকা পয়সা রেখে গিয়েছিল, বাট বর্তমান সরকার এসে সেই টাকাটা বিভিন্ন খাতে খরচ করেছে, বিভিন্ন জায়গায় খরচ করেছে। সেটা তো আপনারা কম বেশি জানেন, আমি নতুন করে আর বলতেছি না, আমার বিভিন্ন ভিডিওতে এ ধরনের কথা বলা আছে, কোথায় কোথায় টাকাগুলো খরচ হয়েছে। খুবই দুঃখজনক। অলরেডি সরকারি কর্মকর্তা কর্মচারীরা নবম পে স্কেলের আজকে প্রায় 2 মাস হয়ে যেত, এবং ঈদের বোনাসও তাদের এই আহ, নতুন বেতন স্কেলেই বোনাসটা হতো, এবং সামনের ঈদেও নতুন স্কেলে বোনাস হতো, এবং তারা হয়তোবা এইবার কুরবানিও দিতে পারতো যদি নবম পে স্কেল বাস্তবায়ন হয়ে যেত। বিগত সরকার চাইলে এটা দিয়ে যেতে পারতো, তারা অনেক কাজ করেছে, বাট সংস্কার করেছে, বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, বাট এটাও একটা সংস্কারের অংশ ছিল, বাট শেষ মুহূর্তে তারা এটা দিয়ে যায়নি, ইচ্ছা করেই আসলে দিয়ে যায়নি। তো এটা খুবই দুঃখজনক। এবং এই যে 11 বছর ধরে সরকারি কর্মচারীরা যারা ঋণে জর্জরিত রয়েছে, তাদের কথা তো কেউ আসলে ভাবতেছে না। তারা মনে করতেছে এরা যেহেতু সরকারি চাকরি করে, এটা তো মাস শেষে বসে থাকলেও বেতন পাচ্ছে, হ্যাঁ, সবাই এটাই মনে করে। আর এই জন্য সরকার আসলে এটার দিকে খুব একটা গুরুত্ব নাই। এবং আগামী বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন কোনো আশার বাণী আসবে কিনা সেটা সামনে, যেহেতু বাজেট অধিবেশন শুরু হবে কিছুদিন পরে, সংসদ চালু হবে, সেখানেই মূলত আলাপ আলোচনা হবে এইটা নিয়ে। দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়।